ও বাইরে চলে সব পশু, সব বাইরে চলে যাবে। যশোরের নাম করা চিরুনি শিল্প এটা, একদম বনগাঁ থেকে একমাত্র রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন জায়গায় এই চিরুনি শিল্প। আর এই যে পালিশ চলছে, দিল্লিতে তৈরি হয়েছিল বললাম যে এই আবহাওয়াই আবহাওয়াতেই ভালো, অন্য আবহাওয়াতে ভালো কারিগর আর কোথাও নেই, অন্য কোথাও করতে গেলে বন্যার কারিগর নিয়েছে। যশোরের চিরুনি জগৎ বিখ্যাত, বনগাঁর বুকে গড়ে উঠেছে এই চিরুনি শিল্প। এখনো এখানকার শিল্পীরা অতি যত্ন সহকারে তাদের শিল্প সমৃদ্ধির মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যোগান দিয়ে চলেছে। পুরোটাই আগুন লোহা কাজ উত্তপ্ত করা হচ্ছে, করে ওখানে শেপের ভিতর দেওয়া হচ্ছে। আবার উত্তপ্ত করা হবে, আগুনের গনগনে আঁচ। হাতে মোটামুটি তাপ সয়ে গিয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি তাই বলছি যে কি পরিমাণে টেম্পারেচার। আমাদের ওই রামকৃষ্ণপল্লী অগ্নিকন্যা পার্কের ওখানে একটা ছিল এরকম চেম্বার, এখন ওই চেম্বারটা আছে, কিন্তু আর ওই রামকৃষ্ণপল্লী কাঠপাতা কলের সামনে। একদম যশোরের চিরুনি বনগাঁ, উপরে কোনো জায়গা। ওই ওই হ্যাঁ বড় বার হয়ে আছে, ওই কি কাঁচা গোল্লা নাকি একটা। না না, এই উপকারের ছেলেমেয়েরা অন্তত সমৃদ্ধ হবে, তাই তাই। আচ্ছা আচ্ছা, যাক ভালো হলো। ছেলে মেয়েদের একদম প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস এরকমভাবে তৈরি হয়, ওরা কোনোদিন জানে না, দেখেনি। ভালো, ঠিক আছে, ধন্যবাদ।
হ্যাঁ কালীবাড়ির পাশেই আমার তাই কালীবাড়ি তো আমরা যাই মাঝে মাঝে ঢল বেঁধে স্যারেরা মিলে। হ্যাঁ কালীবাড়ি আমাদের পাড়ায় খালি। আচ্ছা আচ্ছা আমার ছেলে বরিশালে পড়ে। গৌরীশাল ওই পাশে কাছাকাছি হয়তো। বরিশাল কাছে বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। যাক ভালো। আমাদের বরিশালের ছেলে বৃহস্পতির নাম আছে। হ্যাঁ ওইটা আমাদের এটা সবাই বলে। কি না আমাদের নেই নেই। না না বাইরে চলে যাবে। হ্যাঁ ও একবার ঘুরে নিয়ে আসে ওটা। হ্যাঁ ও ঘুরে আসুক। পাশে চলে গেলে